হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আইকন একাডেমি। দ্য আইকন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আর কয়েকদিনের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাও স্টার্ট হয়ে যাবে, এবং বাকি যে সমস্ত জেলাগুলোতে এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়নি, তাদেরও খুব শীঘ্রই কিন্তু আবারও নতুন করে আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কার এর জন্য অ্যাপ্লাই স্টার্ট হবে। তো তার জন্য আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব। সেখানে পুষ্টি, অর্থাৎ তোমাদের একটা 15 মার্কসের যে একটা টার্ম রয়েছে, যে জনস্বাস্থ্য এবং পুষ্টি, যেখান থেকে 15 মার্কস এর প্রশ্ন হবে। আজকে আমরা সেই পার্টে আলোচনা করব, একদম ফুল কমপ্লিট। আজকে আমরা পুষ্টি চ্যাপ্টারটা শেষ করে দেবো। এখান থেকে যদি তোমরা ভালো করে ক্লাসটি করো, তাহলে পরে এখান থেকে মিনিমাম তোমরা 5 থেকে 7টি প্রশ্ন তোমরা আজকের ক্লাস থেকে কমন পেয়ে যাবে। 5 থেকে 7টি প্রশ্ন আজকের ক্লাস থেকে তোমরা কমন পেয়ে যাবে, একদম 99% গ্যারান্টিতে বলছি। ঠিক আছে, মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, এবং আইসিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট এবং এক্সাম প্রিপারেশন করার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, এট ফার্স্ট আমাদের জেনে নিতে হবে যে পুষ্টি কি, পুষ্টি কাকে বলে। যে প্রক্রিয়ায় প্রাণীর প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে প্রাণীদেহের সুষ্ঠু বিকাশ ঘটায় তাকে পুষ্টি বলা হয়। দেখো, এক্ষেত্রে কি বলা হয়েছে, কেবলমাত্র বিকাশের কথা বলা হয়েছে। এখানে কেবলমাত্র বৃদ্ধির কথা হয়নি, যে খাবার খেলাম এবং সেখান থেকে যে বিভিন্ন মাধ্যমে যে সেই খাবার থেকে শক্তি উপার্জিত হলো এবং শক্তি প্রাণীদের বিকাশ ঘটালো। ঠিক আছে, এরকম ব্যাপার। সেখান থেকে কেবলমাত্র বৃদ্ধি ঘটলো, বিকাশ ঘটলো না, এরকম কিন্তু হবে না। ঠিক আছে, পুষ্টির সঙ্গে বিকাশটা কিন্তু অতপ্রতভাবে জড়িত। ঠিক আছে, এবং এক্ষেত্রে 20টি প্রশ্ন আমরা পরবর্তীতে আলোচনা করব, যে 20টি প্রশ্ন ভাইটাল, যে 20টি প্রশ্ন বারংবার পরীক্ষাতে এসেছে, সেই প্রশ্নগুলো আলোচনা করব। কিন্তু তার পূর্বে আমরা একটু ডিটেলসে জেনে নেব। ভিটামিন বা খাদ্য প্রাণ। তাহলে ভিটামিনের অপর নাম কি? খাদ্য প্রাণ। দেখো, ভিটামিন কি জিনিস, এটা কিভাবে তৈরি হলো, ঠিক আছে, এগুলো আমরা জানবো। দেখো, ভিটামিন কাকে বলে এবং কত প্রকার কি কি, ভিটামিনের উৎস কি, এর কাজ কি, অভাবজনিত রোগ কি, এর বিভিন্ন রাসায়নিক নামগুলো কি কি, ভিটামিন কে আবিষ্কার করেছিল, ভিটামিন কাকে বলে, কত প্রকার, ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে। এট ফার্স্ট আমরা দেখে নেব যে কত সালে ভিটামিন আবিষ্কৃত হয়েছিল। 1861 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুনিন প্রথম লক্ষ্য করেন যে উপযুক্ত পরিমাণ শর্করা, প্রোটিন, ফ্যাট, জল ও খনিজ লবণ ইত্যাদি গ্রহণ করে জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টি সম্ভব হয় না, এবং কিছুদিনের মধ্যেই অপুষ্টিজনিত রোগে বা জীবের মৃত্যু ঘটে। সুতরাং জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয়। বিজ্ঞানী হপকিন্স ওই বিশেষ এক ধরনের খাদ্য উপাদানকে অত্যাবশ্যকীয় সহায়ক খাদ্য উপাদান বলে অভিহিত করেছিলেন। 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক ওই খাদ্য উপাদানকে ভিটামিন নামে অভিহিত করেছেন। তাহলে কি, সর্বপ্রথম হপকিন্স উল্লেখ করলেন যে এক ধরনের প্রোটিন, ফ্যাট, এগুলো বাদেও এক ধরনের অত্যাবশ্যকীয় পদার্থের প্রয়োজন আমাদের শরীরে, ঠিক আছে, যার নাম হচ্ছে ভিটামিন। পরবর্তীতে ভিটামিন নামকরণ করেছিলেন কে? ক্যাসিমির ফ্রাঙ্ক। তাহলে এবার তোমাদের পরীক্ষাতে এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে ভিটামিন কে আবিষ্কার করেছিলেন, তখন তো আমাদের অ্যান্সার করতে হবে ক্যাসিমির ফ্রাঙ্ক। যদি হপকিন্স করো তাহলে পরে একদম ভুল হয়ে যাবে। কত সাল ছিল? 1911 সাল। ভিটামিনের ডেফিনেশন কি? যে বিশেষ জৈব পরিপোষক সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে, তাকেই ভিটামিন বলে। দেখো, তোমাদের সংজ্ঞা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, কিন্তু তোমাদের এর মধ্যে যে ভিটামিনের মধ্যে যে অন্তর্নিহিত যে অর্থ, সেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। এখান থেকে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হতে পারে। ভিটামিনের কাজ কি এবং এর গুরুত্ব কি? দেখো, প্রকৃতি হিসাবে বিভিন্ন ভিটামিনের কার্যকারিতা আলাদা আলাদা।
ভিটামিনের প্রধান কাজ হলো প্রাণী দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। ভিটামিন এ রাতকানা, ঠিক আছে, এবং অন্ধত্ব প্রতিরোধ করে। এই যাবতীয় এই তথ্যগুলো আমরা পরবর্তীতে আর একবার সুন্দর করে আলোচনা করব, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে একটা প্রশ্ন আছে যে ভিটামিন কত প্রকার ও কি কি। দেখো, ভিটামিনকে দ্রাব্যতা অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়। কি কি? তেলে বা স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয় ভিটামিন 1 নম্বর, এবং 2 নম্বর হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। দেখো, তেলে বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে, এবং জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি, সি এবং পি। দেখো, বি এর মধ্যে যে অনেক ভাগ রয়েছে সেগুলো এর মধ্যে পড়বে, ঠিক আছে। B1 থেকে শুরু করে B12 পর্যন্ত রয়েছে, সেগুলো সমস্ত কিছু কিন্তু ভিটামিন জলে দ্রবণীয়, ঠিক আছে। এখন তোমাদের মনের মধ্যে কনফিউশন, তাহলে স্যার এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে? তোমাদের চারটা অপশন দেবে, বলবে যে এ, তারপর ধরে নাও এখানে এইচ, এখানে সি, এখানে পি। বললে এই চারটা অপশন দিলে এবং এর মধ্যে বলবে যে এর মধ্যে কোনটি স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন, ঠিক আছে। তখন তো আমাদের করতে হবে কি, এক্ষেত্রে এটাকে অ্যান্সার করতে হবে, ঠিক এভাবে তোমাদের প্রশ্ন থাকবে। এখন তাহলে তোমরা বলবে স্যার তাহলে কিভাবে মনে রাখবো? দেখো, এ, ডি, ই, কে এটাকে উচ্চারণ করো। দেখো, এ দিকে এ, এ, তারপরে ডি, তারপরে এ, ডি, তারপর কই একা কে, ঠিক আছে, এ দিকে। এইভাবে তোমরা মনে রাখতে পারো। এখন আমরা ভিটামিনের বিভিন্ন উৎস, কাজ, অভাবজনিত রোগ এবং এর রাসায়নিক নামগুলো আমরা জেনে নেব। দেখো, ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। কি বললাম? রেটিনল। এর কাজ কি? এর কাজ হচ্ছে প্রাণী দেহের বৃদ্ধিতে সহায়তা করে। 2 নম্বর হচ্ছে যে রাতকানার রডকোষ গঠনে সহায়তা করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। 3 নম্বরে গ্রন্থি ও আবরণী কলার কার্যকারিতা ও স্বাস্থ্য রক্ষা করে। 4 নম্বরে রোগ সংক্রমণ প্রতিরোধ করে। 5 নম্বরে স্নায়ু কলার পুষ্টি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। অস্থিকোষের স্বাভাবিক ক্রিয়া এবং পুরো অস্থির বৃদ্ধিতে সহায়তা করে। কোন কোন খাবারে ভিটামিন এ বেশি পরিমাণে পাওয়া যায়? দেখো, গাজর, টমেটো ইত্যাদি ফল, পালং শাক, বাঁধাকপি, উদ্ভিজ্জ তেলে এই ভিটামিন বেশি পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে। এছাড়াও এক খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কড, হাঙর এবং হ্যাবলেট মাছের যকৃৎ নিঃসৃত তেলে প্রচুর পরিমাণে এই ভিটামিন পাওয়া যায়। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের, ঠিক আছে। কি বললাম? কড মাছ, হাঙর মাছ এবং হেলিবাইট, এই যে মাছের যকৃৎ থেকে নিঃসৃত তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে বলবে যে হাঙর মাছের যকৃতে কোন ভিটামিন সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, তখন তোমাদের অ্যান্সার করতে হবে ভিটামিন এ, ঠিক আছে। তাহলে এবারে তোমরা বুঝতে পারছো যে কেন তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়াচ্ছি। খুঁটিয়ে খুঁটিয়ে পড়াচ্ছি তার একটাই কারণ, খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন হবে, ঠিক আছে। এগুলো আমি এমসিকিউ আকারে দিতে পারতাম, কিন্তু দিইনি কেন? তোমাদের মনে থাকবে না, ঠিক আছে। এমসিকিউ আকারে আলোচনা করবো যে প্রশ্নগুলো প্রিভিয়াস এসেছিল সেগুলো, ঠিক আছে। এবার আমরা জেনে নেবো যে ভিটামিন এ এর ফলে কি রোগ হয়ে থাকে। দেখো, ভিটামিন এ এর অভাবে রাতকানা এবং এবং অন্ধত্ব বা এর অপর নাম হচ্ছে কি বলতো, জেরপ্থ্যালমিয়া, এই রোগ হয়ে থাকে। জাস্ট এই একটা নাম মুখস্থ করে রাখলে তোমাদের এনাফ, ঠিক আছে। বেশিরভাগ প্রশ্ন আসে রাতকানা এবং অন্ধত্ব থেকে, তোমাদের প্রশ্ন কিন্তু আসে। 2 নম্বর আমরা দেখে নেবো ভিটামিন বি। ভিটামিন বি, দেখো এর অনেক ভাগ রয়েছে, ভিটামিন B1 থেকে 12 পর্যন্ত। কিছুক্ষণ আগে বললাম, এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেই 6টি আমরা আলোচনা করবো, ঠিক আছে। ফার্স্ট, ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ভিটামিন B2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। ভিটামিন B3 এর নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন B4 হচ্ছে কোলিন। ভিটামিন B5 হচ্ছে নিয়াসিন। ভিটামিন B6 হচ্ছে পাইরিডক্সিন এবং ভিটামিন B12 হচ্ছে সায়ানোকোবালামিন। এর কাজ কি? এর কাজ হচ্ছে দেহের বৃদ্ধি করা, রক্তকোষ গঠন করা, মিউকাস পর্দাকে সুস্থ রাখা, ক্ষুধা বৃদ্ধি পাওয়া এবং পরিপাক শক্তি বৃদ্ধি করা, ঠিক আছে। তারপরে স্নায়ু কোষ এবং স্নায়ু সুস্থ রাখা, ঠিক আছে।
তাছাড়াও রয়েছে বেরি পেলেগ্রাই অ্যানিমিয়া প্রভৃতি রোগ প্রতিরোধ করে। মনে রেখো না যে বেরি কেবলমাত্র ভিটামিন বি করে, ঠিক আছে, এর মধ্যে একটা ভাগ, ঠিক আছে, ভিটামিন বি 1 কি বি 12 এরকম একটা ভাগ যেটা বেরিকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, এরকম রয়েছে। তোমাদের পরবর্তীতে খুব সুন্দরভাবে আমি বলে দিচ্ছি। দেখো, ঢেকে চাটা চাল, আটা, লাল আটা, ইস্ট, বাদাম, ভাতের ফেন, পালং শাক, বাঁধাকপি, টমেটো, অঙ্কুরিত ছোলা, মুগ ডাল ইত্যাদিতে এই ভিটামিন বিশাল পরিমাণে পাওয়া যায়। এর অভাবে কি হয়, এগুলো তোমরা যদি এখন পড়ো তাহলে পরে তোমাদের মনে থাকবে না। সেই জন্য তোমাদের আমি পরবর্তী খুব সুন্দর ছকের মাধ্যমে এগুলোকে পড়িয়ে দেবো। তারপর হচ্ছে ভিটামিন বি সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। ভিটামিন সি আমরা কেন গ্রহণ করব, এর কিছু উপকারিতা রয়েছে, যেমন দেখো, লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা গঠনে সহায়তা করে, ঠিক আছে। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে আহ ধরে নাও কোনো একটা শিশুর হাত কেটে গেল, ঠিক আছে, তাহলে পরে সেখানে কিসের জন্য রক্ত তঞ্চন বন্ধ হবে, তখন অ্যান্সার হবে ভিটামিন সি, ঠিক আছে, যেখানে প্রচুর পরিমাণ অনুচক্রিকা উপস্থিত হবে এবং রক্ত তঞ্চনে সহায়তা করবে, ঠিক আছে। তার হচ্ছে দাঁতের মাড়িতে সুস্থ রাখা এবং সহায়তা করে এবং স্কার্বি রোগ প্রতিরোধ করে, ঠিক আছে। তারপর হচ্ছে দেহ রোগ প্রতিরোধ করা শক্তি বাড়ায়। খুব গুরুত্বপূর্ণ স্কার্বি রোগ, ঠিক আছে, স্কার্বির জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন সি। দেখো, আহ এক্ষেত্রে টক জাতীয় খাবার যেমন কমলা লেবু, আম, পেয়ারা, আঙ্গুর, ঠিক আছে, তারপর অঙ্কুরিত কাঁচা ছোলা, তারপর তেঁতুল, ঠিক আছে, এইসব জাতীয় খাদ্যে কিন্তু খুব বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এর ফলে কি কি রোগ হতে পারে, এর ফলে স্কার্বি রোগ হতে পারে বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া যায়, এবং রক্তহীনতা এবং শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত না থাকা, অর্থাৎ রক্তাল পাতার সৃষ্টি হতে পারে, যার অপর নাম হচ্ছে অ্যানিমিয়া, ঠিক আছে। তারপর আমরা দেখে নেবো ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এর কাজ কি হয়, ভিটামিন ডি আমাদের শরীরের ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সহায়তা করে, অস্থি গঠনে সহায়তা করে, ফসফরাস ও ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে, প্যারাথালাইড গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং রক্তে ক্যালসিয়ামের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, দন্ত গঠন এবং দন্ত বৃদ্ধিতে সহায়তা করে, রিকেট রোগ প্রতিরোধ করে। খুব গুরুত্বপূর্ণ, রিকেট রোগের জন্য গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে ভিটামিন ডি যদি আসে তাহলে পরে রিকেট এর জন্যই আসবে, ঠিক আছে। এর ফলে কি ধরনের রোগ হতে পারে এর অভাবে, দেখো, এর অভাবে শিশুদের রিকেটস হতে পারে এবং বড়দের এটাকে বলা থাকে অস্টিওম্যালেসিয়া, ঠিক আছে, অর্থাৎ হাড়ের যে সুস্থ বিকাশ সেটি কিন্তু ঘটবে না। তোমাদের পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল যে ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন ই, ঠিক আছে, যার রাসায়নিক নাম হচ্ছে টকোফেরল। মাতৃস্তনে দুগ্ধকরণে বৃদ্ধি করে, সন্তান উৎপাদন শক্তি বৃদ্ধি করে, জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে এবং গর্ভপাত রোধ করে এবং বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। এই যাবতীয় কাজগুলো করে কে, ভিটামিন ই। অর্থাৎ দেখো, ভিটামিন ই কিন্তু সার্বদিক থেকে কিন্তু আহ মহিলাদের কিন্তু বেশি পরিমাণে কাজ করছে। তারপর দেখো যে দুধ, ডিমের কুসুম, গমের অঙ্কুরিত নিঃসৃত তেল, ল্যাটুস শাক, মটরশুঁটি, অঙ্কুরিত ছোলা প্রভৃতি উদ্ভিজ্জ তেলে কিন্তু বিশাল পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। এর অভাবে বন্ধ্যাত্ব বা প্রজনন ক্ষমতা হ্রাস পেতে পারে, জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু হতে পারে, স্তন দুগ্ধ নিঃসরণ কমে যায়। এবার দেখে নেব ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। এর কাজ কি, এর কাজ হচ্ছে যে ভিটামিন যকৃতকে প্রথম্বিন সংশ্লেষে সহায়তা করে, রক্তে প্রথম্বিনের পরিমাণকে স্বাভাবিক রাখতে সহায়তা করে, রক্ত তঞ্চন রোধে সহায়তা করে, ঠিক আছে, রক্ত তঞ্চন রোধে সহায়তা করে কে, ভিটামিন কে। বাঁধাকপি, পালং শাক, টমেটো, ঠিক আছে, তারপরে হচ্ছে আলফা শাক, এগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর অভাবে কি হয়ে থাকে, এর অভাবে রক্তে
প্রোথ্রম্বিনের পরিমাণ কমে যায়, স্বাভাবিক রক্ততঞ্চন ব্যাহত হয় এবং হ্যামারেজ বা রক্তক্ষরণ বৃদ্ধি পায়। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ হ্যামারেজের জন্য। এবার তোমাদের রাসায়নিক নামগুলো মনে রাখার জন্য খুব সুন্দর আমি একটা ছক তোমাদের আমি দিয়েছি। ঠিক আছে, এই ছকটা তোমাদের মনে রাখতে হবে। তোমরা এটাকে স্ক্রিনশট করে নাও, আমি একটু সুন্দর করে বলে দিচ্ছি। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ভিটামিন বি1 থিয়ামিন, ভিটামিন বি2 হচ্ছে রাইবোফ্লাভিন, ভিটামিন বি3 হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, বি5 হচ্ছে নিয়াসিন, বি6 হচ্ছে পাইরিডক্সিন, ভিটামিন বি12 হচ্ছে সায়ানোকোবালামিন, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। একদম যদি তোমাদের এর মধ্যে প্রশ্ন আছে তাহলে 90% গ্যারেন্টি ভিটামিন সি। ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল, ভিটামিন ই হচ্ছে টকোফেরল, ভিটামিন কে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন, এগুলো হচ্ছে এদের রাসায়নিক নাম। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। এবার কিছু অভাবজনিত রোগ দেখো, গলগণ্ড বা গোয়টা রোগ সম্পর্কে আমরা কিছু বিস্তারিত জানবো। কার জন্য হয়ে থাকে? সাধারণত লবণে আয়োডিনের মাত্রা কমে যাওয়ার জন্যই। ঠিক আছে, এই গলগণ্ড বা গোয়টা রোগটা হয়ে থাকে। সাধারণত যারা পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে থাকে তাদেরকে এই রোগ বেশি পরিমাণে দেখা যায়, কেননা তাদের জলে আয়োডিন বা লোহার পরিমাণ কিন্তু খুবই কম থাকে। রিকেট সাধারণত ভিটামিন ডি ও ক্যালসিয়াম মৌলের অভাবে এই রোগটি হয়ে থাকে। ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তারপর দেখো রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া, আমাদের দেশে মহিলা এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটি একটি সাধারণ রোগ। এক্ষেত্রে হিমোগ্লোবিন বা রক্তে লৌহের পরিমাণ কমে যায়। বিএমআর এর ফুল ফর্ম, ঠিক আছে, ব্যাসাল মেটাবলিক রেট, খুব গুরুত্বপূর্ণ। বিএমআর কিসের সঙ্গে যুক্ত? বিএমআর লিঙ্গ এর সঙ্গে যুক্ত। একজন প্রাপ্ত লোকের বিএমআর হলো দেহত্বক প্রতি বর্গ কিলোমিটার আয়তনের জন্য প্রতি ঘন্টায় 40 কিলো ক্যালোরি। মহিলাদের ক্ষেত্রে এর পরিমাণ হচ্ছে 37 কিলো ক্যালোরি। একজন প্রাপ্তবয়স্ক অসুস্থ লোকের মৌলবিপাক এর জন্য দিনে 1728 কিলো ক্যালোরির শক্তির প্রয়োজন হয়। দেখো এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ মেন 20টি প্রশ্ন আমরা আলোচনা করব, যে প্রশ্নগুলো বারংবার এসেছে। তার পূর্বে তোমাদের আমি একটা ছোট্ট আপডেট দেবো। তোমরা যারা পশ্চিমবঙ্গ সরকারের আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কার এক্সাম এর জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য বলবো যে তোমরা মার্কেটে প্রচুর বই ইতিমধ্যে কিন্তু কিনেছো, কিন্তু কোনো বই থেকেই কিন্তু তোমরা ফুল সিলেবাস অনুযায়ী কভার পাচ্ছ না। তো সেই জন্য আইকন একাডেমির পক্ষ থেকে একটা বই পাবলিশ করা হয়েছে। বইটা হচ্ছে তোমাদের ইবুক আকারে তোমাদের দেওয়া হবে। এই বইটি তোমরা ধরে নিতে পারো সাজেশন বই। ঠিক আছে, 100% গ্যারেন্টি দিচ্ছি এখান থেকে তোমরা 35% প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, যার মধ্যে তোমরা মাত্র 12টি রচনা দেবো, তার মধ্যে তোমরা একটা রচনা নিশ্চয় কমন পেয়ে যাবে। ঠিক আছে, যার মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস অনুযায়ী, ঠিক আছে, কভার করানো রয়েছে। একদম সাজেশন তোমরা অল্প পড়ে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এই বইটি যদি তোমরা নিতে চাও তাহলে পরে তোমরা একটা কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমাদের কি করতে হবে না, হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। ঠিক আছে, কি করতে হবে? হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। ঠিক আছে, এবং তোমাদের বইটির জন্য মাত্র 99 টাকা তোমাদের এক্ষেত্রে পেমেন্ট করতে হবে। কিভাবে পেমেন্ট করবে? এই নাম্বারে ফোনপে কিংবা পেটিএম এর মাধ্যমে এই টাকাটা পাঠিয়ে দিবে। তারপর হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্লিপটাকে স্ক্রিনশট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে তোমাদের সঙ্গে সঙ্গে ই বুকের পিডিএফটি দেওয়া হবে। ঠিক আছে, খুব সুন্দরভাবে তোমরা সেটিকে জেরক্স করে কিংবা মোবাইলের মাধ্যমে করতে পারবে। অবশ্যই তোমরা পরীক্ষাতে পাস করার জন্য যে 33 মার্কসের প্রয়োজন সেটা তোমরা এই বইটি পড়লে পেয়ে যাবে। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন আলোচনা করব। কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয়ে থাকে? ভিটামিন বি। রক্তের লোহিত রক্তকণিকার স্বল্পতার জন্য কোন রোগ হয়ে থাকে? রক্তাল্পতা। মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়া কোন রোগের অঙ্গের সঙ্গে যুক্ত? চোখ। রড কোষ কোন কোষ শরীরের কোন অঙ্গে দেখা যায়? চোখে দেখা যায়। টিউবারকিউলোসিস শরীরের কোন অঙ্গে দেখা যায়? ফুসফুসে দেখা যায়। মহিলাদের বন্ধ্যাত্ব দেখা যায় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ই এর অভাবে। ঠিক আছে, ভিটামিন ই বললাম, এখান থেকে প্রশ্ন আসবে। স্বর্গের সরি কোন অঙ্গ অক্সিজেন আত্তীকরণ করে? অ্যান্সার হবে দেহের ফুসফুস। কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োজন হয়?
ঠিক আছে, প্রয়োগ করা হয় ডায়াবেটিসের জন্য। কৃমি ঘটিত রোগ হলো অ্যাসক্যারিসিয়াস। কোন পদার্থটি দন্তক্ষয়ে বাধা দেয়? অ্যান্সার হবে ফ্লোরাইড। মানবদেহের সব থেকে বড় লসিকা গ্রন্থি হলো প্লীহা। পুষ্টি হলো কি ধরনের বিপাক? পুষ্টি হলো এক ধরনের উপচিতিমূলক বিপাক। কোন যন্ত্রটি রক্ত পরিশুদ্ধ করতে বাধ্য করা হয়? অ্যান্সার হবে ডায়ালাইসিস মেশিন। শ্রবণ গ্রাহক কোষ কাকে বলা হয়? ক্যাসকোষকে বলা হয় থাকে শ্রবণ গ্রাহক কোষ। রান্নার সময় সোডা ব্যবহার করলে খাদ্য দ্রবীভূত থাকা কোন ভিটামিন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়? অ্যান্সার হবে ভিটামিন বি। মাতৃদুগ্ধে লৌহর পরিমাণের সাথে যুক্ত থাকে একটি প্রোটিন হলো ল্যাক্টোফেরিন। গর্ভবতী অবস্থায় কোন মহিলারা দৈনিক ভিটামিন ই এর চাহিদা কত হয়ে থাকে? 12 গ্রাম। বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে পালন করা হয়? 7ই এপ্রিল। উদ্ভিদের ক্লোরাইসিস বা গাছের পাতা হলুদ হয়ে যায় রোগের কি কারণে? নাইট্রোজেন ও ক্যালসিয়াম এর অভাবে। উদ্ভিদের রসের উৎসত বা জলের শোষণে সাহায্য করে কোন মৌল? অ্যান্সার হবে পটাশিয়াম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করবে। পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন চিহ্নটি প্রেস করে অল নোটিফিকেশন চিহ্ন অন করে রাখবে।